গরম ভাতের সাথে যদি থাকে এমন লাল টকটকে টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, তবে তো দুপুরের খাওয়াটা জাস্ট জমেই যাবে। একদম সহজ পদ্ধতিতে সেরা স্বাদের এই রেসিপিটি দেখতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আমি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই মাছগুলোকে হালকা করে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা দেখাইনি কারণ কম বেশি সবাই জানেন মাছ আর হলুদ দিয়ে কিভাবে মাছ মাখানো হয়। তো মাছগুলো সবগুলো দিয়ে এবার একটা সাইড ভেজে এভাবে উল্টিয়ে নিতে হবে। অতিরিক্ত ভাজবো না, শুধুমাত্র কাঁচা একটা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। মাছ সবসময় হালকা একটু গরম তেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে মাছ কড়াইতে লেগে যাবে না। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একটু নেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর 1/4 চামচ আদা বাটা দিচ্ছি, মানে খুবই অল্প আদা বাটা দিলাম। এবার আদা রসুন আর পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখন কাঁচা গন্ধ চলে যাবে আর কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে যাবে তখন পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি আধা চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি, এতে করে খুবই সুন্দর একটা কালার আসবে। আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। এবার মশলাগুলোকে অনেক সুন্দর করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ভেসে উঠছে। তেলটা যখন এরকম পুরোপুরি ছেড়ে দিবে, ভাজা হয়ে যাবে, তখন মাছগুলো দিয়ে একটা সাইড এরকম 2-3 মিনিটের মতো কষিয়ে আবার উল্টিয়ে দিয়ে আরেক সাইড 2-3 মিনিটের মতো এই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। এতে করে কিন্তু মাছের মধ্যে মশলাটা ঢুকবে আর মাছটা খেতে অনেক ভালো লাগবে। প্রায় 4 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে কষিয়ে নিয়েছি। এবার ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর আমি কতগুলো টমেটো দিয়ে দিলাম। আমি এখানে 4টার মতো টমেটো দিয়েছি। একটু নেড়ে টমেটোগুলো ডুবিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে। তো প্রায় 6-7 মিনিটের মধ্যেই কিন্তু মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, প্লাস আমরা যে টমেটোগুলো দিয়েছি সেগুলোও সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে একটু লবণ দরকার ছিল, আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আরও 2-3 মিনিটের মতো আমি এভাবেই রান্না করব। এই পর্যায়ে আর ঢাকনাটা ব্যবহার করছি না। 2-3 মিনিট রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ মুখটা ফালি করে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। একদম টাটকা এই কই মাছের ঝোলটা খেতে ভীষণ মজা হয়। আপনি গরম ভাতে এই টাটকা কই মাছের ঝোলটা যদি নেন, খেতে অমৃতের মতো লাগে। বাসায় অবশ্যই একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, রান্না করলেও জানাবেন। আজকে এখানে বিদায় নেব, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।